তো আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি যে সাইবার সুরক্ষা বা অনলাইন নিরাপত্তাকে কাজে লাগিয়ে আপনারা কিভাবে আপনাদের ব্যক্তিগত জিনিস যেমন ব্যাংক অ্যাকাউন্ট, ক্রেডিট কার্ডের নম্বর এবং আপনার জমানো অর্থরাশিকে কিভাবে আপনারা রক্ষা করবেন। বর্তমান সময় দাঁড়িয়ে এই যে হ্যাকিং বা সাইবার অ্যাটাক কিন্তু প্রচুর হারে বেড়েছে। যত দিন এগোচ্ছে হ্যাকাররা কিন্তু নতুন কিন্তু কৌশল অবলম্বন করে আপনাদের সঙ্গে যে সাইবার স্ক্যাম সেটা কিন্তু প্রতিনিয়ত করে চলেছে। তো আজকের এই ভিডিওতে আমরা কিছু টিপস আপনাদের সামনে তুলে ধরবো, যে টিপসগুলো আপনারা ফলো করলে এই হ্যাকিং থেকে কিন্তু আপনারা আপনাদের ডকুমেন্টসগুলো যেমন ব্যাংক বা এটিএম কার্ড এই সমস্তগুলোকে কিন্তু আপনারা সুরক্ষিত রাখবেন এবং বিপুল অর্থরাশি ধ্বংসের হাত থেকে কিন্তু নিজেদেরকে রক্ষা করতে পারবেন। তা আসুন বন্ধুরা, আজকে জেনে নিই যে কী টিপস অবলম্বন করলে আপনারা এই সমস্ত হ্যাকারদের কাছ থেকে আপনাদের যাবতীয় ডিটেলস বা ইম্পর্টেন্ট জিনিসগুলোকে আপনারা কিন্তু সুরক্ষিত রাখতে চলেছেন। তো আজকের এই ভিডিওতে A to Z আলোচনা করব এই বিষয় নিয়ে। তো আপনারা দেখছেন প্রীতম টেক স্টুডিও ইউটিউব চ্যানেল। তো নমস্কার বন্ধুরা, আমি প্রীতম। তো শুরু করছি আজকের ভিডিও। তো যত দিন এগিয়ে চলেছে হ্যাকিংয়ের হার কিন্তু ক্রমশ বেড়ে চলেছে। প্রতারকরা নানা রকম কৌশল অবলম্বন করে ক্রমশ কিন্তু তারা আপনাদের সাথে জালিয়াতি করছে। এই মতো দাঁড়িয়ে কিছু অনলাইন নিরাপত্তা বা কিছু টিপস আপনাদেরকে আমি দিলাম, যেগুলো কিন্তু আপনারা যদি ফলো করেন তাহলে কিন্তু আপনারা এই প্রতারণার হাত থেকে আপনারা 99% কিন্তু সুরক্ষিত থাকতে পারেন। তা চলুন সেই টিপসগুলো আজকে জেনে নেওয়া যাক। প্রথমত হচ্ছে ফিশিং। তা ফিশিং হলো এমন একটি কৌশল, সেই কৌশলকে কাজে লাগিয়ে হ্যাকাররা আপনার সমস্ত যে ডেটা সেগুলো কিন্তু চুরি করে নেয়। যেমন এটি সাধারণত করা হয় কিছু ভুয়ো ইমেল বা লিঙ্কের মাধ্যমে, যেখানে আপনার কাছে কিন্তু একটি SMS-এর মাধ্যমে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বলুন বা ইমেলে আপনাকে একটা লিঙ্ক পাঠিয়ে দেওয়া হলো এবং সেখানে লেখা থাকবে যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা আপনার ব্যাঙ্কে KYC আপডেট করতে হবে, না হলে কিন্তু আপনার ক্রেডিট কার্ড বা ATM কার্ড বা ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু খুব শীঘ্রই ব্লক হয়ে যেতে চলেছে। তা অবিলম্বে KYC আপডেট করার জন্য নিচে দেওয়া লিঙ্কে কিন্তু টাচ করুন। আর আপনারা যখনই এই আবেগের বশে দাঁড়িয়ে এবং আপনার যে ব্যাঙ্কটা বন্ধ হয়ে যাচ্ছে সেই ভয়ে গিয়ে যখন আপনারা এই লিঙ্কে টাচ করেন এবং আপনাদের সেখানে জরুরি ডকুমেন্টস যেমন আধার কার্ড, প্যান কার্ড এগুলোকে আপডেট করে ফেলেন, তখন কিন্তু আপনার সমস্ত কিছু ডেটা কিন্তু আপনারা এই হ্যাকারদের হাতে দিয়ে ফেলেন। এখন কথা হচ্ছে যে এই সমস্ত ফিশিং ওয়্যারের হাত থেকে আপনারা কীভাবে বাঁচবেন। তো ফিশিংয়ের হাত থেকে বাঁচতে গেলে সাধারণত ভুয়ো ইমেল এবং গুলোকে কোনোভাবে কিন্তু অচেনা যে লিঙ্ক সেগুলোকে টাচ করা থেকে বিরত থাকুন। এমন কিছু ইমেল যেখানে কিন্তু আপনারা দেখবেন স্পেলিংয়ের মিস আছে, এমন কোনো ইমেল বা সন্দেহজনক মেল কিন্তু সর্বদা এড়িয়ে চলুন। এরপরে নেক্সট স্টেপ যেটাকে ইউজ করে বর্তমান হ্যাকাররা কিন্তু আপনাদের সঙ্গে প্রতারণা করছে সেটা হচ্ছে ম্যালওয়্যার। ম্যালওয়্যার হলো এক প্রকার ভাইরাস, যেটি অ্যাপ বা সফটওয়্যারের মাধ্যমে আপনার ডিভাইসে বা ফোনে কিন্তু হ্যাকাররা ইনস্টল করে থাকে, যেখানে দাঁড়িয়ে আপনার সমস্ত ডেটা কিন্তু চুরি হয়ে যেতে পারে এই ম্যালওয়্যারের মাধ্যমে। আসুন জেনে নেওয়া যাক এই ম্যালওয়্যার ভাইরাস আসলে কিভাবে কাজ করে। তাই ম্যালওয়্যার ভাইরাস সাধারণত এমনই একটা ভাইরাস যেটা কিন্তু কোনো অচেনা অ্যাপ আপনি যখন প্লে স্টোর থেকে বা কোনো অচেনা সফটওয়্যার যখন আপনি কোনো অচেনা ব্রাউজার থেকে ইনস্টল করেন, সেই সফটওয়্যার বা অ্যাপের মধ্যে কিন্তু এই যে ম্যালওয়্যার ভাইরাসটি সেটা কিন্তু ইনপুট করা থাকে এবং সেটিকে যখন আপনারা ডাউনলোড করেন এবং ইনস্টল করেন, এর সাথে সাথে সেই ম্যালওয়্যার ভাইরাসটা কিন্তু সমস্ত কিছু আপনার কম্পিউটারে আপনার অজান্তে কিন্তু সেটা ইনস্টল হয়ে যায় সেই অপরিচিত অ্যাপের মাধ্যমে বা অপরিচিত ফোল্ডারের মাধ্যমে, এবং আপনার সমস্ত ডেটা কিন্তু সেগুলো হ্যাকারের কাছে চলে যায়, যেখানে কিন্তু আপনার ব্যাংকের নথি থাকতে পারে, এটিএমের যে নম্বর, ক্রেডিট কার্ডের নম্বর বা পিন এগুলো কিন্তু এখানে চলে যায়। তাই এগুলো হাত থেকে বাঁচার জন্য অবশ্যই যে অপরিচিত অ্যাপ বা অচেনা অ্যাপ কিন্তু অতি সহজে ডাউনলোড করতে যাবেন না। এপিকে ভার্সানগুলো ডাউনলোড করার আগে ভেবেচিন্তে কিন্তু অবশ্যই ডাউনলোড করবেন, বা আপনার ডেস্কটপে কোনো ফোল্ডার ডাউনলোড করতে গেলে কিন্তু সেগুলোকে ভালো করে ভেরিফাই করে তারপরে কিন্তু ডাউনলোড করবেন, না হলে এই ম্যালওয়্যার ভাইরাসের শিকার কিন্তু আপনিও হতে পারেন। এরপরে সবথেকে বড় টিপস সেটা হলো র্যানসামওয়্যার। এই র্যানসামওয়্যার এমনই একটি ভাইরাস যেটি ম্যালওয়্যারের মতোই কিন্তু কিছুটা কাজ করে, যেটা টেকনিকটা ইউজ করে হ্যাকাররা, যেখানে দাঁড়িয়ে
একটা সফটওয়্যার বা অ্যাপের মাধ্যমে হ্যাকাররা কিন্তু এই ভাইরাসটিকে আপনার ডিভাইসের মধ্যে ইনপুট করে এবং এই ডিভাইসটা যখন আপনার এই সফটওয়্যারটা যখন আপনার ডিভাইসে ইনপুট হয় এবং এই ভাইরাসটা যখন আপনার ডিভাইসে প্রবেশ করে সঙ্গে সঙ্গে আপনার সমস্ত ডিভাইস কিন্তু কিছুক্ষণের মধ্যে পুরো সুইচ হয়ে কিন্তু লক হয়ে যায় এবং স্ক্রিনে কিন্তু বড়ভাবে কিন্তু ভেসে ওঠে যে আপনি যদি আপনার ডেটা পুনরায় ফিরে পেতে চান তাহলে এই মুহূর্তে $500 পেমেন্ট করুন। হ্যাঁ, এরম করে কিন্তু ম্যালওয়্যার যে ভাইরাসটি আছে, র্যানসমওয়্যার যে ভাইরাসটি আছে সেটা কিন্তু আপনাদের সঙ্গে এইভাবে প্রতারণা করে এই ভাইরাসকে কাজে লাগিয়ে হ্যাকাররা, যেখানে কিন্তু আপনাদের এই ডেটাকে তারা প্রথমত চুরি করে এবং সেই ডেটা মুক্তিপণের দাবি হিসেবে ব্যবহার করে আপনার কাছ থেকে কিন্তু মোটা অঙ্কের টাকা কিন্তু হাতিয়ে নেয়। যে কারণে আমি সাজেস্ট করব আপনারা অবশ্যই এই অপরিচিত অ্যাপ বা অপরিচিত ফোল্ডার আপনারা কিন্তু ডাউনলোড করা থেকে কিন্তু দূরে থাকুন। এরপরে সবথেকে কিন্তু ভাইটাল পয়েন্ট যেটা আমরা সবসময় এই ভুলটা কিন্তু আমরা করে থাকি সেটা হলো পাবলিক ওয়াইফাই বা ফ্রি ওয়াইফাই। হ্যাঁ, ফ্রি ওয়াইফাই ব্যবহার করতে কিন্তু বর্তমান যুগে কিন্তু আমরা সবাই পছন্দ করি এবং চা বা ক্যাফেতে ধরুন আপনি সকালবেলা কোনো জায়গায় চা খেতে গিয়েছেন বা ক্যাফেতে কফি খেতে গিয়েছেন এবং সেখানে ইউজ করা ফ্রি ওয়াইফাইয়ের সঙ্গে যখন আপনার মোবাইল ফোন এবং ল্যাপটপটিকে যখন কানেক্ট করবেন সমস্ত কিছু ডেটা কিন্তু অটোমেটিক সেই ফ্রি ওয়াইফাইয়ের মাধ্যমে আপনার মোবাইল বা কম্পিউটারে থাকা আপনার জরুরি ডেটা সেগুলো কিন্তু অতি সহজে হ্যাকারের কাছে পৌঁছে যাবে। হ্যাঁ, তাই বলবো এই ফ্রি ওয়াইফাইয়ের থেকে যতটা পারেন নিজেকে দূরে রাখার চেষ্টা করুন এবং যদি খুব আর্জেন্ট হয়ে থাকে যে জায়গায় বসে কাজটাকে আপনার করতেই হবে সকালবেলা, তাহলে বলবো বিভিন্ন রকম ভিপিএন কিন্তু বর্তমান সময়ে আছে, সেই ভিপিএনকে ইউজ করে আপনারা কিন্তু এই ফ্রি ওয়াইফাইয়ের যে হ্যাকিং সেখান থেকে কিন্তু আপনারা নিরাপদ থাকতে পারেন। এরপরে আসছে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। হ্যাঁ, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এমনই একটি কৌশল যে কৌশলকে ইউজ করে কিন্তু হ্যাকাররা আপনাদের মানসিকভাবে ডিপ্রেশন করে। হ্যাঁ, এখানে আপনাদের মানসিক প্রস্তুতিকে কাজে লাগিয়ে হ্যাকাররা কিন্তু আপনার সমস্ত ডকুমেন্টস এবং জরুরি জিনিস যেমন ওটিপি, পিন, পাসওয়ার্ড এগুলো কিন্তু জেনে নেয় আপনার কাছ থেকে এবং আপনার কিন্তু মোটা অঙ্কের অর্থ ধ্বংসের মুখে এসে যায়। যেখানে হ্যাকাররা নিজেদেরকে ব্যাংকের কর্মী বা বর্তমান সময়ে আপনারা জানতে পারছেন আপনারা যখন কাউকে কল করতে যাচ্ছেন সেখান থেকে কিন্তু বারবার কিন্তু গৃহ মন্ত্রণালয় থেকে আপনাদের সতর্ক করে দিচ্ছে যে কোনো রকম পুলিশ বা বৈদ্যুতিক যে কর্মচারী যে আপনাদের কাছে কোনো যখন হুমকির কল আসে তা কোনোভাবে কিন্তু আপনারা সেই হুমকির এতে কিন্তু কান দিতে যাবেন না বা এই কাজটাকে কাজে লাগায় হ্যাকাররা, যেটাকে বলা হয় সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। যেখানে কিন্তু হ্যাকাররা এখানে ব্যাংকের কর্মচারী বা পুলিশ কর্তা হিসেবে আপনাদের পরিচয় দিয়ে আপনাদের কাছ থেকে জরুরি ডকুমেন্টস কেওয়াইসির নাম করে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর, ক্রেডিট কার্ড নম্বর বা প্যান কার্ড বা আধার কার্ডের নম্বর সমস্ত ডিটেলস কিন্তু তারা নিয়ে নেয় এবং পরবর্তীতে আপনার এই সমস্ত ডিটেলসকে কাজে লাগিয়ে আপনার কাছে ব্যাংকের ওটিপি বা পিন বা পাসওয়ার্ডগুলোকে জেনে নিয়ে আপনার অ্যাকাউন্ট কিন্তু ফাঁকা করে দিতে পারে এই সোশ্যাল ইঞ্জিনিয়ারিং যে পদ্ধতির মাধ্যমে। তো এই সমস্ত পদ্ধতিতে আপনারা কিভাবে নিজেকে রক্ষা করবেন তা চলুন আজকের জেনে নেওয়া যাক। তা প্রধানত দেখুন হ্যাকাররা কিন্তু যতই দিন এগোচ্ছে তারা নতুন কিন্তু কৌশল তারা কিন্তু বের করছে। তা কিছু কৌশল আপনাদের সামনে আমি কিন্তু এই মুহূর্তে কিছু আগে তুলেই ধরেছি। তা এখন দেখা যাক যে বর্তমান সময় দাঁড়িয়ে আপনারা কীভাবে ইউজ করলে এই কৌশলগুলিকে যে আপনারা এই হ্যাকিংয়ের হাত থেকে কিন্তু নিশ্চিত হতে পারেন। তা সেই জায়গায় দাঁড়িয়ে সবার প্রথম বলবো আপনাদের প্রত্যেকটা সোশ্যাল নেটওয়ার্ককে অর্থাৎ ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম যাই থাকুক না কেন আপনার মোবাইল সেটিংয়ে কিন্তু 2FA ফ্যাক্টর যেটা আছে সেটাকে কিন্তু সর্বদা অ্যাক্টিভ করে রাখবেন এবং আপনার মোবাইলটাকে অটো ব্যাকআপ করে রাখবেন যাতে সমস্ত ফাইলগুলো যদি কোনো কারণে সিং হয়ে গিয়ে থাকে সেগুলো যেন অটো ব্যাকআপ মুডে আপনার সমস্ত ডিটেলসগুলো যেন ফিরে আসতে পারে এবং ব্যাংক বা আপনার ল্যাপটপের যে পাসওয়ার্ড সেটাকে 1 2 3 4 ব্যবহার না করে স্ট্রং পাসওয়ার্ড ইউজ করুন। যেখানে স্ট্রং পাসওয়ার্ড ধরুন আপনার নামের প্রথম অক্ষর বড় হাতের এবং কিছু ছোট হাতের এবং কিছু স্পেশাল ক্যারেক্টার ও কিছু ইম্পর্টেন্ট আপনার ফেভারিট নম্বর ইউজ করে এমন 8 অঙ্ক বা 12 অঙ্ক বা 18 অঙ্ক বিশিষ্ট একটি স্ট্রং পাসওয়ার্ড কিন্তু তৈরি করুন। অচেনা অপরিচিত অ্যাপকে ইনস্টল করা থেকে বা ডাউনলোড করা থেকে সর্বদা নিজেকে বিরত রাখুন। পাবলিক ওয়াইফাই বা ফ্রি ওয়াইফাইয়ের চক্করে কিন্তু নিজের যে ডিটেলস সেগুলোকে আপনার যাতে হ্যাকারদের হাতে না চলে যায় সেই জন্য আপনার ডিভাইসকে যত সম্ভব এড়িয়ে চলুন। যে পাবলিক ওয়াইফাইগুলোর থেকে নিজের ডিভাইসকে কানেক্ট করা থেকে অতি প্রয়োজন পড়লে আগেই বলেছি আপনারা কিন্তু ভিপিএনের সাহায্য নিতে পারেন, যার
অনেকটা কিন্তু আপনার কাছে অনেক ক্ষেত্রে হ্যাকিংয়ের চান্স কিন্তু অনেকটা কিন্তু কমিয়ে দিতে পারে। তবে যতটুকু সাজেস্ট করব আপনারা এই ফ্রি ওয়াইফাই থেকে দূরে রাখুন নিজের ফোন বা ডিভাইসকে, এবং আপনারা ফোনে কিন্তু অবশ্যই 2FA ফ্যাক্টর যে ভেরিফিকেশান আছে সেই 2FA ভেরিফিকেশানটা রেডি সবসময় অ্যাক্টিভ রাখবেন, কারণ এই 2FA ভেরিফিকেশান কিন্তু হ্যাকিং হবার চান্স 99% আপনার ডিভাইসে কমিয়ে দিয়ে থাকে। তা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করতে চলেছি। আশা করি আপনারা এই সাইবার নিরাপত্তা সম্পর্কে অনেকটাই কিন্তু জেনে গিয়েছেন এই ভিডিওতে। এরপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থেকে থাকে তা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না। তো আজকের ভিডিওটা এখানেই, ধন্যবাদ। Subscribe for more content.